আসসালামু আলাইকুম। উইক মার্কেটিংয়ে আপনাকে স্বাগত। অ্যামাজন কম্পিটিটরস অ্যানালাইসিস। আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা অ্যামাজনে যে কোনো প্রোডাক্টের জন্য কম্পিটিটরস অ্যানালাইসিস করব। অর্থাৎ আজকের টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে কোনো একটি প্রোডাক্ট বা কোনো একটি এসিনের জন্য কম্পিটিটরস অ্যানালাইসিস করতে হয় এবং সেই কম্পিটিটরস কোন কোন কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্কিং করেছে, কোন কোন কিওয়ার্ডে সেল জেনারেট করতে পারতেছে, এই বিষয়গুলো কিভাবে খুঁজে বের করতে হয়। অর্থাৎ আজকের টিউটোরিয়ালে আপনি কম্পিটিটরসে যে কোনো উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের জন্য কোন কোন গোল সেট আপ করা দরকার, কোন কোন কিওয়ার্ড সেট আপ করা দরকার এবং কোন ধরনের র্যাঙ্কিং পজিশনে আপনার প্রোডাক্টটি নিয়ে আসলে আপনি সেই পরিমাণ সেল জেনারেট করতে পারবেন, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে অ্যামাজনে যে কোনো প্রোডাক্টের জন্য কম্পিটিটরস অ্যানালাইসিস করতে হয়। সর্বপ্রথম আপনি যে কোনো একটি অ্যামাজন মার্কেট প্লেস সিলেক্ট করবেন। এখান থেকে আপনি একটি কিওয়ার্ড সিলেক্ট করবেন। সাপোজ আমি এখানে কিচেন ডিশ ড্রেনের নামে একটি কিওয়ার্ড সিলেক্ট করলাম। সাপোজ এই ধরনের প্রোডাক্টটি আমি সেল করি অ্যামাজন ইউএসএ মার্কেটে। তো এই আইটেমটি আমি ওপেন করব। আমি এই প্রোডাক্টের অ্যামাজন ইউএসএ মার্কেটে কম্পিটিটরস অ্যানালাইসিস করতে যাচ্ছি। অর্থাৎ এর মাধ্যমে জানতে চাচ্ছি যে এই প্রোডাক্টের মোস্ট র্যাঙ্কেবল কম্পিটিটরস কারা আছে সেই সম্পর্কে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ওই কম্পিটিটরসগুলো কোন কোন কিওয়ার্ডের আন্ডারে সেল জেনারেট করতে পারতেছে সেই বিষয়গুলো সম্পর্কেও আইডিয়া পেতে চাচ্ছি। এই কম্পিটিটরসের এসিনটা কপি করব। আমি চলে আসবো হিলিয়াম 10 টুলসে। এখান থেকে লিস্টিং অ্যানালাইজার নামে একটি ফিচার আছে, এটিতে ক্লিক করব। এখান থেকে যে কান্ট্রিতে কম্পিটিটরস অ্যানালাইসিস করবেন সেই কান্ট্রিতে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইউএসএতে সিলেক্ট করব, সো ইউএসএ এখানে রেখে দিলাম। এখান থেকে এসিনটা পেস্ট করবেন। এবার আপনি যদি জানতে চান যে এই প্রোডাক্টের মোস্ট রেলিভেন্ট কম্পিটিটরস কারা আছে, এটি জানার জন্য গেট কম্পিটিটরস এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন যে প্রত্যেকটা কম্পিটিটরসই আপনার প্রোডাক্টের সঙ্গে মোস্ট রেলিভেন্ট। অর্থাৎ এখান থেকে যে কম্পিটিটরসকে আপনি ক্লিক করুন না কেন, দেখবেন যে প্রত্যেকেই একই টাইপের কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং পজিশনে রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম সেল জেনারেট করতেছে। যেমন এনি কিচেন লার্জ ডিশ ড্রেনার র্যাক, তার মানে মোস্ট রেলিভেন্ট একটি প্রোডাক্ট। আবার প্রথমটা যদি দেখি যে কিচেন অ্যান্ড ডাইনিং ক্যাটাগরির আন্ডারে আছে, ডিশ র্যাক ক্যাটাগরির আন্ডারে আছে। দেখুন ব্র্যান্ডের নাম কিচেন এইড। এখান থেকে ওভারঅল একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে এই প্রোডাক্টটি এফবিএ করতেছে নাকি এফবিএম করতেছে, প্রাইস কত আছে, মান্থলি সেলস কত আছে, রিভিউ কত আছে, রেটিং কত আছে, এফবিএ ফি কত আছে, কত হতে পারে এই প্রোডাক্টের জন্য, আর এই প্রোডাক্টটি কত দিন ধরে সেল করতেছে, ইমেজ কয়টা আছে, ফুলফিলমেন্ট মেথড কি আছে। অর্থাৎ ওভারঅল একটা আইডিয়া পাওয়া যাবে কম্পিটিটর সম্পর্কে ঠিক এই অপশনগুলোর মাধ্যমে। তো আপনি চাইলে পারে এখান থেকে কম্পিটিটরসগুলো একে একে সিলেক্ট করতে পারেন। এই কম্পিটিটরসগুলো আপনি চাইলে পারে এই জায়গায় অ্যাড করতে পারেন, তাহলে পারে আরও অতিরিক্ত কিছু কিওয়ার্ড এবং র্যাঙ্কিং পজিশন সম্পর্কে ধারণা পাবেন যে এই কম্পিটিটরস এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে, তাহলে আমাকে এই ধরনের কিওয়ার্ডগুলো টার্গেট করতে হবে ইন ফিউচারে। হতে পারে সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার ক্যাম্পেইনে টার্গেট করতেছেন, হতে পারে অর্গানিক র্যাঙ্কিং করার জন্য সেই কিওয়ার্ডটি আপনার লিস্টিং অপটিমাইজ করতেছেন। তো যে ধরনের স্ট্র্যাটেজি হোক না কেন, কম্পিটিটরসের র্যাঙ্কেবল কিওয়ার্ডগুলো খুঁজে বের করা জরুরি। তা না হলে আপনি আপনার প্রোডাক্টের জন্য সম্পূর্ণ একটি প্ল্যান তৈরি করতে পারবেন না। রান অ্যানালাইসিসে ক্লিক করবেন। তো এই পেজে আসার পরে আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট দেখতে পারবো এই কম্পিটিটর সম্পর্কে। এক্সাম্পল, এই কম্পিটিটরস লাস্ট 7 দিনে কিংবা লাস্ট 1 মাসে কত সেল করেছে, তার স্টক লেভেল কেমন আছে, কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্কিং করেছে, তার লিস্টিংয়ের বয়স কতদিন, অর্থাৎ সে কতদিন যাবত এই লিস্টিংয়ে সেল করতেছে, ভেরিয়েশন কত আছে, রেটিং কত আছে, রিভিউ কত আছে, প্যারেন্ট অ্যাসিনের আন্ডারে সে কতগুলো সেল করতেছে, চাইল্ড অ্যাসিনের আন্ডারে কতগুলো সেল করতেছে, কোন কিওয়ার্ডে কত নাম্বার র্যাঙ্কিং পজিশনে আছে, এমনকি সে ওই কিওয়ার্ডের আন্ডারে কতগুলো সেল জেনারেট করতে পারতেছে, এইরকম একটা এস্টিমেটেড অ্যামাউন্টও আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে চলুন দেখে নেই এখানে কোন কোন ধরনের ডাটা রয়েছে। যেমন লিস্টিং স্কোর দেওয়া আছে, অর্থাৎ এলকিউএস দেওয়া আছে,
যে এই কম্পিটিটরসের অপটিমাইজেশন ক্যাপাসিটি কতটুকু আছে, অর্থাৎ সে কত ভালোভাবে লিস্টিংটা অপটিমাইজ করেছে। অ্যাকচুয়ালি আউট অফ 10-এর ভিতর 7.7, আমি খুব একটা ভালো বলবো না, তবে মোটামুটি ভালো। এখানে রেভিনিউয়ের পরিমাণ দেওয়া আছে যে লাস্ট 7 দিনে রেভিনিউ করেছে প্রায় $74,000 পর্যন্ত লাস্ট 7 দিনে রেভিনিউ জেনারেট করেছে। আমরা যদি ইউনিট কাউন্ট দেখতে যাই, অর্থাৎ লাস্ট 7 দিনে সে কতগুলো ইউনিট সেল করেছে, লাস্ট ডে সেল করেছে 311 পিস, আর লাস্ট 7 দিনে প্রায় 2547 পিস ইউনিট সেল করেছে। এর মানে আমরা ইউনিট কাউন্টও দেখতে পারতেছি যে লাস্ট 7 দিনে সে কতগুলো আইটেম এই প্যারেন্ট অ্যাসিন বা চাইল্ড অ্যাসিনের আন্ডারে সেল জেনারেট করতে পেরেছে। এরপরে আছে এই কম্পিটিটর সম্পর্কে আরও কিছু ইনফরমেশন, যেমন বিএসআর র্যাঙ্ক দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। প্যারেন্ট অ্যাসিনের আন্ডারে টোটাল সেল দেওয়া আছে 6050, আর চাইল্ড অ্যাসিনের আন্ডারে 1 মাসের সেল দেওয়া আছে 4161। স্টক লেভেল দেওয়া আছে, সেলার দেওয়া আছে। এবার এজ মান্থ, আমি আপনাদেরকে যে কথাটি বলেছিলাম যে এই কম্পিটিটরস কত দিন যাবত এই লিস্টিংয়ের আন্ডারে সেল জেনারেট করতেছে এই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তার মানে এখানে আপনি জানতে পারছেন যে কত দিন যাবত এই কম্পিটিটরস লিস্টিংটি ক্রিয়েট করেছে। ভেরিয়েশন দেওয়া আছে, রিভিউ দেওয়া আছে, আর টপ 10 কিওয়ার্ড দেওয়া আছে, টপ 10 কিওয়ার্ড সার্চ ভলিউম দেওয়া আছে। এখানে LQS দেওয়া আছে, অর্থাৎ লিস্টিং কোয়ালিটি স্কোর দেওয়া আছে। এটি যে কোনো লিস্টিং অপটিমাইজেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে আপনার যারা কম্পিটিটরস আছে তারা তাদের লিস্টিংয়ে কত স্কোর রয়েছে এই মুহূর্তে। তো প্রত্যেকটা লিস্টিং অ্যানালাইসিস করবেন যে তাদের টাইটেলে এত স্কোর রয়েছে, বুলেট পয়েন্টে এত স্কোর রয়েছে, তাহলে সে অনুযায়ী আমার লিস্টিংটা অপটিমাইজ করতে হবে। তো এখানে দেখুন টাইটেল কন্টেইন 150+ ক্যারেক্টার, এখানে এটা ক্রস দেওয়া আছে, তার মানে এই স্কোরটা তার নাই। বুলেট পয়েন্টের কিছু স্কোর দেওয়া এখানে নাই, আরও কিছু এখানে দেওয়া আছে। এই যে যেমন মেইন ইমেজ ইজ অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা তার লিস্টিংয়ের ক্ষেত্রে নাই। ঠিক আছে, আমরা LQS সম্পর্কে এরকম একটি ধারণা পেলাম। এবার আমরা চলে আসবো কম্পিটিটরস অ্যানালাইসিসে। এখানে কম্পিটিটর সম্পর্কে একটা অ্যাভারেজ ধারণা পাবো যে ওভারঅল মার্কেট প্লেসে এই প্রোডাক্টের বিএসআর র্যাঙ্ক কত আছে, ওভারঅল মার্কেট প্লেসে অন্যান্য সেলাররা কীরকম সেল পাচ্ছে, কীরকম কিওয়ার্ডে র্যাঙ্কিং জেনারেট করেছে। তো টপ কম্পিটিটরস অ্যানালাইসিসে এখানে দেওয়া আছে এসিনের আন্ডারে সেল আছে 6050, এখানে রেভিনিউ আছে এত, এখানে প্রাইসের একটা অ্যাভারেজ দেওয়া আছে, অর্থাৎ এই লিস্টিংয়ের প্রাইস দেওয়া আছে 28.299, আর টপ 5 কম্পিটিটরসের অ্যাভারেজ প্রাইস দেওয়া আছে 33.99। তো এই ধরনের প্রাইস দ্বারা আপনি আইডিয়া করতে পারবেন যদি অ্যামাজন মার্কেট প্লেসে এই ধরনের প্রোডাক্ট সোর্সিং করেন বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেন, তাহলে কত প্রাইস আপনি রাখতে পারবেন, অ্যাভারেজ প্রাইস কত দেওয়া আছে, ম্যাক্সিমাম প্রাইস কত আছে, লোয়ার প্রাইস কত আছে, এই ধরনের একটা আইডিয়া পাবেন। তো প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে প্রোডাক্টের রেটিং, অ্যাভারেজ রেটিং দেওয়া আছে 4.5, তার মানে বলা যায় প্রোডাক্ট টপ ক্লাস একটি আইটেম, ফাংশনালিটি কম আছে, সেই প্রোডাক্টটি অ্যামাজন কাস্টমার অ্যাকচুয়ালি পছন্দ করে। এক নাম্বার অফ রিভিউ দেওয়া আছে, বিএসআর র্যাঙ্ক দেওয়া আছে। তো এই প্রোডাক্টের বিএসআর আছে 55, আর টপ 5 কম্পিটিটরসের বিএসআর আছে 1564। আর বিএসআর র্যাঙ্কিং দ্বারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের কম্পিটিশন লেভেলটা কীরকম, যে টপ 10 কম্পিটিটরস বা টপ 20 কম্পিটিটরসের অ্যাভারেজ বিএসআর কত আছে, এ সম্পর্কে একটা আইডিয়া থাকা খুব জরুরি। তা না হলে সেই প্রোডাক্টটি আপনি অ্যামাজন মার্কেট প্লেসের জন্য সোর্সিং করবেন নাকি অ্যামাজন মার্কেট প্লেসের জন্য সোর্সিং করবেন না, এই সম্পর্কে একটা ক্লিয়ার প্ল্যান আপনি তৈরি করতে পারবেন। আমরা কম্পিটিটর সম্পর্কে যেই বিষয়টি আগে থেকে জানতে চাচ্ছিলাম যে এই কম্পিটিটরস কোন কোন কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্ক জেনারেট করেছে। এক্সাম্পল, আমি যদি এখানে ফিল্টার করি কিওয়ার্ড টু সেলস আছে, ম্যাক্সিমাম সেল জেনারেট করেছে ডিশ ড্রাইং র্যাক এই কিওয়ার্ডের আন্ডারে, যেটার সার্চ ভলিউম আছে 1,96,000, হিউজ সার্চ ভলিউম আছে। আর যদি বলা যায় র্যাঙ্কিং পজিশনের কথা, তাহলে 1 নাম্বার র্যাঙ্কিং পজিশনে আছে এই লিস্টিংটি, অর্থাৎ এই লিস্টিংটি 1 নাম্বার র্যাঙ্কিং পজিশনে ধরে রেখে প্রায় 1012 সেল জেনারেট করতেছে। আমি যদি এখান থেকে দেখি টপ র্যাঙ্কিং পজিশনে, দেখুন টপ র্যাঙ্কিং পজিশনে এই কিওয়ার্ডগুলো অর্থাৎ এই লিস্টিংগুলো আছে। আবার আমি যদি লাস্টের দিকে যাই, আমি যদি এখানে ক্লিক করি 4239 সার্চ ভলিউম, অর্থাৎ এই লিস্টিংটি 6 নম্বর র্যাঙ্কিং পজিশনে থেকে 4239 সার্চ ভলিউম জেনারেট করতে পারছে। আর
এই কিওয়ার্ডের আন্ডারে সিঙ্ক র্যাক, এই কিওয়ার্ডের আন্ডারে সে সেল জেনারেট করতে পারছে 93টা। আমি যদি এই কিওয়ার্ডের আন্ডারে দেখি যে কে কে র্যাঙ্কিং পজিশনে আছে, যে দেখুন প্রথম দিকে এই লিস্টিংয়ের আর একটা ভেরিয়েশন র্যাঙ্কিং পজিশনে আছে, এই যে আরও কিছু র্যাঙ্কিং পজিশনে আছে। অর্থাৎ এটি হলো আপনার কম্পিটিটরসের টপ সেলেবল কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডের আন্ডারে সে র্যাঙ্কিং পজিশনে রয়েছে, কোন কোন কিওয়ার্ডে সে সেল জেনারেট করতে পারছে। তো এই সম্পর্কে আইডিয়া পাওয়ার পরে আপনি টার্গেট করবেন যে কোন কোন কিওয়ার্ড আমার প্রোডাক্টের সঙ্গে মোস্ট রেলিভেন্ট, কোন কোন কিওয়ার্ডকে আমি টার্গেট করার ক্যাপাসিটি রাখি। তা না হলে কোনো একটি কিওয়ার্ডে টপ র্যাঙ্কিং করার পরও দেখতে পারবেন যে সে কিওয়ার্ডে ভালো সেল জেনারেট হচ্ছে না, এর কারণ সে কিওয়ার্ডটি আপনার প্রোডাক্টের সঙ্গে রেলিভেন্ট না। এই জন্য সবসময় কম্পিটিটরস অ্যানালাইসিস করে নেবেন, কম্পিটিটরসের র্যাঙ্কেবল কিওয়ার্ড, কম্পিটিটরসের মোস্ট সেলেবল কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডে সেই ক্যাম্পেইন টার্গেট করছে এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেবেন। তারপরে আপনি আপনার প্রোডাক্টের জন্য যে কোনো একটি কিওয়ার্ডকে টার্গেট করবেন। আশা করি অ্যামাজন কম্পিটিটরস অ্যানালাইসিস নিয়ে ভালো কিছু আইডিয়া পেয়েছেন। এর মাধ্যমে আপনি নিজে থেকে যে কোনো প্রোডাক্টের জন্য অ্যামাজন কম্পিটিটরস অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনার প্রোডাক্টের জন্য ভালো কিছু প্ল্যান তৈরি করতে পারবেন। অ্যামাজন কম্পিটিটরস, অ্যামাজন এসইও অথবা অ্যামাজন বিজনেস নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু সলিউশন দেখিয়ে দেওয়ার। এতক্ষণ উইক মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।